এই ভগবানকে অর্জুন যে প্রশ্ন রেখেছেন সেটা অতি গভীরতম প্রশ্ন। তাই আমরা মনোযোগ দিয়ে শুনব। শিশুরা হই হাল্লা করছে, ওরা তো করবে, কারণ ওদের আর আনন্দের সীমা নেই। আজকের দিনের পরে ওরা এখনো আনন্দ উপভোগ করতে পারবেন না। বয়োজ্যেষ্ঠরা এই আসনে রয়েছে, আমরা কথা না বলে আমরা মনোযোগ দেব। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম তত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে কর্ম, ভক্তিযোগ, যুগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান নামে অভিহিত হন। আবার স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধেও প্রশ্ন করেছেন। জীবের প্রকৃতির পরিবর্তন হয়, সেই কথাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করবার সময়ে কৃষ্ণ চিন্তা করে, সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি প্রাপ্ত হয়। হরিবল হরিবল। কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কিছু চিন্তা করলেও সেই একই পরা প্রকৃতি প্রাপ্ত হওয়া যায়। এই বিষয়টি আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মানসিক স্তরে স্থিত হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন। তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণের দেহে দেহান্তরিত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর দেহ গ্রহণ করতে হয়েছিল। সাধারণত জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করি বা চিন্তা করে থাকি, সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় ভাবিত হয়ে দেহ ত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম। সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন ব্যক্তি শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠেন। এখানে স্মরণ শব্দটি অতি গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেননি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা কখনোই সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের সূচনা বলতে আমরা এটুকু বুঝতে পারি যে শিশুকাল থেকে যদি আমরা ভগবানের
কৃষ্ণ ভাবনামৃতে সঙ্গ করি, সেই সৎসঙ্গ করি, কৃষ্ণ কথা আলোচনা করি শৈশবকাল থেকে, সেই কথাটাই আমরা বুঝতে পারি যে জীবনের সূচনা হলো সেখান থেকে। যখন থেকে আমাদের কথা বলা, আমাদের কোনো কিছু বুঝা, কোনো কিছু বলিতে পারি, সেই সময় থেকেই সেই সন্তানকে শিক্ষা দান করা উচিত। কারণ কাছায় না নোয়ালে বাস, পাকায় করে টাস টাস। এখন বুড়ো হয়ে যাচ্ছে, আসরেও বসতে পারছি না, পা ভেঙে যাচ্ছে, ব্যথা অনুভূত হচ্ছে। তো সেই সময় থেকে যদি, সেই শৈশব বয়স থেকে যদি আমরা স্কুলের শিক্ষার সঙ্গে সঙ্গে মাতা পিতা সেই নীতি শিক্ষা, আমরা সমাজবদ্ধ জীব, ভগবানের অমৃত, ভগবানের মুখ নিঃসৃত কথা, গীতার শিক্ষা আমরা প্রদান করিয়া থাকি আপন আপন সন্তানকে, তাহলে তারাও একদিন এই সনাতন ধর্মের জন্য কোনো কিছু করতে পারবেন। রাধে রাধে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমার বাবা আমাকে ছোট্ট গীতা এনে দিয়েছিলেন আর বলেছিল, বাবা তুমি স্কুলে যাওয়ার আগে স্নান করে এই গীতাকে জল তুলসী প্রদান করবে, পুষ্প প্রদান করবে। সেই গীতায় একদিন তোমার এই মানব জীবনের চরম লক্ষ্যস্থলে পৌঁছে দিতে পারে। তাই আমরা সবাই আমাদের সন্তানকে শুধু বড় বড় বিদ্যালয়ে পড়ানোর চিন্তা করব না, বিদ্যালয়ে তো অবশ্যই পাঠাবো, তৎসঙ্গে আমাদের যে সনাতন ধর্মীয় যে শিক্ষা, যে রীতি নীতি, আচার আচরণ, সেই ধর্মীয় শিক্ষা আমরা দেব। প্রতিদিন নিদ্রা থেকে জাগার পর মৃত্তিকা অর্থাৎ ধরিত্রী মাতাকে প্রণাম করা, যে ধরিত্রী মাতার, যে ভারত মায়ের বুকে আমরা জন্মগ্রহণ করেছি, যে মায়ের আলো বাতাস ফল মূল শস্যপূর্ণ বসুন্ধরা, এই ধরিত্রী মা আলো বাতাস দিয়ে আমাদেরকে লালন পালন করছেন। সেই ধরিত্রী মাকে শিশুরা যেন প্রণাম করে, প্রতিদিন গৃহে যারা গুরুজন আছে তাদেরকে যেন ভক্তি শ্রদ্ধা করে। প্রতিদিন সূর্য উদিত হয় পূর্বাকাশে, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমরা যেন সবাই সূর্যদেবকে প্রণাম করি। আজ যদি আমি প্রণাম করি, কাল আমার সন্তান প্রণাম করবে। সূর্য তিনি অন্ধকার দূর করেন, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্যদেব উদিত হয় পূর্বাকাশে। তাই সূর্যদেবকে আমাদের প্রণাম করা উচিত, যাতে সূর্যদেবের আলোর মাধ্যমে আমাদের হৃদয় আলোকিত হয় এবং আমাদের জীবন সূর্যের মতো আলোকিত হয়ে উঠে। আমরা সূর্যদেবকে প্রণাম করব। আমরা সকালে সূর্যদেবের প্রণাম করেছিলাম আমার কচিকাছা মেয়েদেরকে নিয়ে, ওদেরকে বলেছি প্রতিদিন তোমরা এভাবে সূর্য প্রণাম করবে। আমরা সূর্য প্রণাম আবার বলছি, সবাই আসরে ছিলেন না তাই আমি পুনরাবৃত্তি করছি। আমরা সবাই এই সূর্য প্রণাম শিখব, কারণ আমরা সনাতনী, সনাতনের গৃহে আমাদের জন্ম হয়েছে। এই ভারত মা আমাদিগকে সবকিছু প্রদান করেছেন। তাই আমরা সূর্যদেবের প্রণাম, ধরিত্রী মাতার প্রণাম, তুলসী মায়ের প্রণাম, আমরা সবকিছু আমাদের শিখা উচিত এবং কর্তব্য। সূর্যদেবের প্রণাম আমি পুনরাবৃত্তি করছি। আমার যারা উপস্থিত আছেন, যারা আগামী দিনের ভবিষ্যৎ,
বিশেষ করে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কারণ দেশের সম্পদ হবেন এই বাচ্চারাই। তাই ওরা যেহেতু দেশের সম্পদ, তাদের এই সনাতনী শিক্ষার প্রয়োজন আছে। আমরা সবাই বলবো, ওম জবাকুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদতিম ধান্তারিম সর্ব পাপগ্নম প্রণতো অস্মি দিবাকরম। কারণ হয়তো সূর্যদেব অস্তমিত হয়ে রাত্রির আগমন ঘটেছে, কিন্তু পুনরায় তো সূর্য উদিত হবেন। আমাদের দিন কেটে গেল, রাত্রি গনিয়ে আসলো, আবার রাত্রিও চলে যাবে, দিন আবার সূর্যদেব উঠবেন। আমাদের জীবন চলে যাচ্ছে নদীর স্রোতের প্রায়। একবার যদি চিন্তা করি, কালকে স্কুলের ছাত্রদের সঙ্গে গিয়ে হই হাল্লা করে, ছুটাছুটি করে, খেলাধুলা করেছি, স্কুলে পড়েছি, কিছু বয়স হওয়ার পরে বিবাহ হয়ে পতির গৃহে যাত্রা করেছি, আজ বৃদ্ধ হয়ে গেছি। হরে কৃষ্ণ, হরি বল। তাই জীবন চলে যায় নদীর স্রোতের প্রায়। জীবনটা নদীর স্রোতের মতো আঁকা বাঁকা রাস্তায় চলে যাচ্ছে। তাই সময় থাকতে আমরা যেন সে ভগবানের শরণাপন্ন হই। এই কথাই বারে বারে শ্রীমদ্ ভগবত গীতা আমাদিগকে শিক্ষা দিচ্ছে। অর্জুনকে মাধ্যম করে প্রাণ গোবিন্দ জীবের নিস্তারের জন্য, জীবের মুক্তির সন্ধান প্রদান করছেন। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের শরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরাম ভাবে আমরা সবাই যেন হরে কৃষ্ণ মহামন্ত্র এই রসনার মাধ্যমে উচ্চারণ করিতে পারি। সবারই, সব জীবেরই তো রসনা রয়েছে, জিহ্বা রয়েছে, কিন্তু এই মানুষ ছাড়া অন্য জীবেরা কেন এই মহামন্ত্র উচ্চারণ করিতে পারে না? কারণ এই মানব জন্ম হলো দুর্লভ জন্ম। এই মানব জন্ম হলো ভজনের জন্ম। এই মানব জন্ম হলো সাধনার জন্ম। 6 নম্বর শ্লোক। ঝম ঝম ভাপে স্মরণ ভাবম তেজতি অন্তে কলেবরম তম তমেব ইতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। হে কৌন্তেয়, অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই ভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। হরিবল, হরিবল। সোনারা, মোবাইল নিয়ে তোমরা বাইরে গল্প করো বাবা, আর নয়তো কিছু সময় চুপচাপ করে বসো, অন্তিম বিদায় নিতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আজ আমরা সবাই ভগবানের সন্নিকটে, ভগবানের পাশে রয়েছি। আমাদের সেই সময় হয়তো ভগবানের সন্নিকটে নাও থাকতে পারি, কিন্তু ভগবানের কাছে সময় থাকতে প্রার্থনা করছি, হে প্রাণ গোবিন্দ, হে দয়াল হরি, আমার অন্তিম সময়ে আমার জিহ্বায়, আমার রসনায় তোমার এই মধুমাখা নাম উচ্চারণ নাও হতে পারে, তাহলে দয়াল ঠাকুর
এখন আমার মন তোমার চরণে রয়েছে, তাই আমি সময় থাকতে তোমার শ্রী চরণ তলে আমার মনের বাসনা জানালাম। আমার অন্তিম বিদায়ের সময় তুমি আমার বান্ধব হয়ে আমার মনের মধ্যে প্রবেশ করে মুখে হাসি হাতে বাঁশি নিয়ে একবার দাঁড়াও না এসে হে মুরারি, যেন আমার নয়ন ভরে তোমার রূপ দেখিতে পারি। হরি বল। এখন আমার সেই সৎ জ্ঞান রয়েছে, আমার অন্তিম বিদায়ের সময় আমার সেই সৎ জ্ঞান নাও থাকতে পারে। তাই হে ভগবান, আমায় এই আশীর্বাদ করো দান, আমার অন্তিম বিদায়ের সময় যেন এই রসনায় একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করিতে করিতে আমি অন্তিম বিদায় নিতে পারি। বলো কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সাধুগুরু বৈষ্ণবগণের কাছে আমার এই প্রার্থনা নিবেদন রইল, আপনারা সবাই আমাকে আশীর্বাদ প্রদান করবেন, যেন আমি জন্মে জন্মে এই কৃষ্ণ ভক্তের সঙ্গ করিতে পারি, এই বদনে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতে পারি। হরি বল হরি বল। तस्माद् सर्वेषु कालेषु माम् अनिश्वर युद्धो च मयि अर्पितो मनो बुद्धि माम् एव एष्यस्य संशय। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। এভাবে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। অর্জুনকে প্রদত্ত এই উপদেশ জড় জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে, তা কখনোই ভগবান বলেনি। অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি তোমার কর্তব্য কর্ম করো। তাই ভগবান কোথাও বলেনি যে আপন কর্ম পরিত্যাগ করো। মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করিতে পারে। আমাদের কর্ম করব, কর্মের সঙ্গে এই মহামন্ত্র আমরা জপ করিতে পারি। তাই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারা, এই কীর্তন করার মাধ্যমে ভগবানকে আমরা সন্তুষ্টি বিধান করিতে পারি। সন্তুষ্ট সততম যোগী, যোগী শুধু হলেই হয় না। গীতার মুখ্য কথা হলো আমাদের সন্তুষ্ট থাকা, যা পেয়েছি তাতে আনন্দিত, যা পেয়েছি তাতে খুশি থাকা। তার ফলে সেই জড় জাগতিক কলুষতা থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারা। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে সে নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবে। জীবাত্মা রয়েছেন, সেই জীবাত্মার পরিবর্তন হয় না।
একটি আয়না সামনে রেখে আমরা যদি দেখি, কারণ শৈশব থেকে বিচার করলে আমরা নিজেরাই বুঝতে পারি যে শৈশব সময় আমার কেমন ছিল। শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছি, আর সেই কৈশোর থেকে যৌবনে, যৌবন থেকে ধীরে ধীরে বার্ধক্যে। কিন্তু যে আয়না দিয়ে আমি আমার প্রতিবিম্ব দর্শন করেছিলাম, আজও সেই আয়না একই রকমের রয়েছে, কিন্তু শুধু আমার পরিবর্তন ঘটেছে, আমার পরিবর্তন ঘটেছে। তাই দেখি সেই আত্মার কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় শুধু আমাদের এই দেহের। এই দেহের পরিবর্তন হয়। বসন্তে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতে নবানি দেহি। আমাদের এই দেহটা নশ্বর দেহ। নশ্বর দেহটা আমাদের কি হবে? জড় পদার্থের মতো পড়ে রবে। মাটির তলে পুঁতে দিলে সেটা পচে গলে যাবে, অগ্নি দিয়ে পোড়ালে ছাই হয়ে যাবে। কিন্তু এই যে দেহের মধ্যে যিনি স্থিত ছিল আত্মা, সেই আত্মার বিনাশ হবে না। সেই আত্মা পরমাত্মাতে লীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ব্রহ্ম বলতে জীবকে বুঝায়। এই ব্রহ্মেরও অতীত হলেন পরব্রহ্ম। পরব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকে বুঝায়। জীবের স্বরূপ তার জড় জগতের স্থিতি থেকে ভিন্ন। জড় চেতনায় জীব জড়ের উপর আধিপত্য করতে চায়। আমরা জীব, সমাজবদ্ধ জীব, কিন্তু এই পৃথিবীর উপর আমরা আধিপত্য করে বসেছি। যেমন উড়ে এসে জুড়ে বসেছি, এই সম্পত্তি আমার, এই আমার আছে, আমাদের মনে হচ্ছে যেন ভবিষ্যতে থাকবে, কিন্তু আমাকে চলে যেতে হবে। এই পৃথিবীর ধন পৃথিবীতে থাকবে, পৃথিবীর ধন আমার সঙ্গে যাবে না। তাই জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস। আমরা সেই পরমপিতা ভগবানকে ভুলে গিয়ে আজ মায়ায় আচ্ছন্ন হয়ে, মিছা মায়ায় মুগ্ধ হয়ে আমরা মায়ার দাসত্ব করছি। তাই আশা বাড়ে দিনে দিনে, ত্যাগ নাহি লয় মনে, আর তাকে দেখে হাসে যমরাজ। রাধে রাধে। আমাদের প্রতিনিয়ত ধীরে ধীরে আশা বাড়িতে থাকে, ত্যাগের দিকে আমাদের মন ধাবিত হয় না। ধন্য আশা কুহকিনী, তোমার মায়ায় মুগ্ধ ত্রিভুবন। মহামায়ার আচ্ছাদনে এই ত্রিভুবন, স্বর্গ, মর্ত্য, পাতাল মুগ্ধ হয়ে আছে। এই আশায় আমাদিগকে কি করে বাঁচিয়ে রাখে, বাঁচিয়ে রাখিতেছে। আশা ছাড়া আমরাও বাঁচতে পারবো না। আশা আছে বটে, কিন্তু আমাদের হৃদয়ে যেন সেই আশা থাকে। কোন আশা? যাতে আজ না হয় কাল আমার, যিনি আমার পরম পিতা, যাহার কৃপায় এই জগতে এই দুর্লভ মানব জনম কানা প্রাপ্ত হয়েছে, আমার দুর্লভ মানব জনম পেয়েছি, সেই পরম পিতার জন্য যেন আমি কিছু করতে পারি। যাহার কৃপার তুলনা নেই, সেই পরম পিতার আশীর্বাদে আমি এসেছি। তাই আমার এই দুর্লভ মানব জনম, আমার এই জনমের
যেন মুখ্য উদ্দেশ্য তাকে আমি পুনরায় আমার পিতার নিকট পৌঁছতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। পারমার্থিক চেতনায়, কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে ভগবানের সেবা করা। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন থাকে, তখন তাকে জড় জগতের নানা রকম দেহ ধারণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। अधिबुद्धं करो भावो पुरुषश्चादिदैवतम् अधिजग्गोम एवत्र देहे देहो बुधाम्बरो। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। ভগবানকে প্রশ্ন করেছিল অর্জুন যে হে কৃষ্ণ, হে মধুসূদন, অধিভূতই বা কি? তো ভগবান বলছেন এই দেহধারী শ্রেষ্ঠ নশ্বর দেহ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত, যা নষ্ট হয়ে যাবে, যার বিনাশ হবে। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত, দেহের অন্তর্গত অন্তর্যামী রূপে আমি হলাম অধিযজ্ঞ। হরি বল, হরি বল। ভগবান বলছেন এই দেহীদের অন্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ রূপে আছি। তাহলে অর্জুন প্রশ্ন করেছিল নিজের জন্য নাকি আমাদের জন্য? রাধে রাধে। কাদের জন্য প্রশ্ন করেছিল বাবা? যাতে এই কলিহত জীব সবাই জানতে পারে, সবাই অনুসরণ করিতে পারে, পরম পিতার নিকট যাতে আবার সবাই ফিরে যেতে পারে। সেই হেতু, সেই সুবাদে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে, যিনি এই জগতের কাণ্ডারী, যিনি জগৎপতি, যিনি এই বিশ্বের নায়ক, সেই বিশ্বের নায়ককে সেই প্রশ্ন করেছিলেন। আমরা যারা বাহিরে গল্প করছি, বাবা আপনাদের কাছে অনুরোধ রইল, অন্ততপক্ষে সারাদিন আপনারাও পরিশ্রম করেছেন, অন্ততপক্ষে কিছু সময় এই আধ ঘন্টা কেনেক আমরা একটু বসি। কারণ সারাদিন আমরা অনেক খাটাখাটি করেছি, তো আমরা কিছু সময় বসে পরম পিতার বাণীগুলি শ্রবণ করি, যিনি আমাদিগকে কৃপা করেছেন, আমাদের মুক্তির সন্ধান প্রদান করেছেন। এই জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। এক সময় এর সৃষ্টি হয় এবং এক সময় এর বিনাশ হয়। ভগবানের বিশ্বরূপ যাতে সমস্ত দেব দেবীরা ও তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈবত। আর শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামী প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকেই বলা হয় অধিযজ্ঞ। 5 নম্বর শ্লোক, অন্তকাল চুমামেব স্মরণ মুক্তা কলেবরম চ প্রয়াতিষু মদ্ভাবম याति नस्त्यत्र সংশয়। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই শ্লোকে কৃষ্ণ ভাবনা